হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো আমি আমার অ্যাকোরিয়াম কীভাবে পরিষ্কার করি। এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই ভিডিওটা পার্টে পার্টে আসবে। তোমরা অবশ্যই বেশি বেশি করে দেখে নিও। তো চলো, আর বেশি দেরি করবো না, ভিডিও স্টার্ট করা যাক। চলো স্টার্ট। আর আমি প্রথমে আমার মাছগুলোকে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আমার এখানে দুটো অস্কার মাছ ছিল। এই অস্কার মাছের ট্যাঙ্কি আমি আজকে পরিষ্কার করব। আর আমি এখান দিয়ে জল নিয়ে আমি এই গামলাটাতে দিয়ে দিচ্ছি। এই গামলাটাতে আমি মাছগুলো রাখবো। আর আমি এখান দিয়ে জল নিয়ে দিয়ে দিচ্ছি। যদি ভাল লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে। আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো। আর আমি সব জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইখানে রাখবো না, আমি ওইটাকে বাইরে নিয়ে গেলাম গামলাটাকে। আর আমি পাইপটা এখান দিয়ে ওই পাশ দিয়ে বের করে দেবো জলটাকে বের করার জন্য। জলটা বেরোতে থাকবে। আর আমি পাইপটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, ওদিকে দিয়ে দিলাম। আর একটা মাথা আমার অ্যাকোরিয়ামে জলের সঙ্গে দিয়ে রাখলাম, ওইটার জলগুলো বেরিয়ে যাবে সেই জন্য। আর আমি এখান দিয়ে মাছগুলোকেও ধরতে হবে। আর আমি জলটা কমতে দিয়ে দিয়েছি। আর একটু ওই গামলাটা যেটা বাইরে রেখেছি ওইটার ভিতরে একটু জল ভর্তি দিয়ে দিয়েছি। আর আমি বাইরে চলে এসেছি, ওটা টানলাম, টেনে জলটাকে বের করছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার জল বের করা কমপ্লিট হয়ে গেছে পাইপ দিয়ে টেনে। আর আমি এখান দিয়ে মাছগুলোকেও ধরতে হবে। আর আমি এখান দিয়ে মাছগুলোকে ধরে নিচ্ছি। তার আমার একটা জাল ছিল, এই বড় জাল দিয়েই আমি মাছগুলোকে ধরে নিচ্ছি। আর মাছগুলো খুব ছটপট ছটপট করছিল, আর বিশাল লাফালাফি করছিল। তাও আমি তুলে নিয়ে গিয়ে আমার বাইরে যেখানে রেখেছি ওইটার ভেতরে রেখে দিচ্ছি। আমি ওইটার ভেতরে নিয়ে গিয়ে রেখে দিলাম। আর আমার রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাছগুলোকে ওইখানে। আর আমাকে এখানে অনেকটাই জল কমে গেছে। আর নিচে দেখতেই পাচ্ছ কতটা নোংরা জমেছে, নিচে অনেক পরিমাণের নোংরা জমেছে এখানে। আর আমি ঘরে এসে সাইফন করে নিচ্ছি। আমার এখানে অনেক নোংরা জমেছিল বলে আমি এই জায়গাটা সাইফন করে নিচ্ছি তলাগুলো। আর কাজগুলোকে আমি ডলে নেবো, কাছে অনেক ময়লা জমেছিল। আর আমি একবার বাইরে গিয়ে জলটা বেরাচ্ছে নাকি দেখে নিলাম। আর আমি আবার ঘরে আসব। ঘরে আমার অ্যাকোরিয়ামের কাছে এসে আমি সাইফন করে নিচ্ছি। সাইফন করলে অনেক নোংরা বেরিয়ে যায়। আর এইভাবে তোমরাও পরিষ্কার করতে পারো, তোমাদের সেটআপ এইভাবে পরিষ্কার করতে হয়। আর আর আমার এখানে নোংরা অনেক প্রচুর পরিমাণে জন্মেছে, নোংরাগুলোকে তুলতে হবে এখান দিয়ে। আর এই নোংরা অনেক অনেক জমে গেছিলো আমার তলায়। অনেক দিন আমি এই অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করিনি। আমার মনে হলো এই অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে সেই ভিডিওই শেয়ার করি। আর এইটার পরে আমি কীভাবে সাইফন করি ওইটার ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখে নিও সেকেন্ড পার্টে। আর আমি এই তলাগুলোকে ভালো করে সাইফন করে নিচ্ছি। আর নিচে অনেক পরিমাণের
নোংরা জমেছে, ওই নোংরাগুলোকেও আমি তুলে নিচ্ছি এখান দিয়ে। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবে। অল নোটিফিকেশনটাকে অন করে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যারা যারা দেখলে তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আর আমার অনেকটাই সাইফন করা হয়ে গেছে। আর আমার স্পঞ্জ ফিল্টারের মধ্যে অনেক নোংরা জমেছে, আমি ওইটাকে একটু তোমার হাত দিয়ে টিপে সেই নোংরাগুলোকে বের করে দিচ্ছি। আর আমি কাজগুলোকে একটু ডলে নিচ্ছি। কাছে অনেক পরিমাণে শ্যাওলা জন্মেছে পেছনের কাজটাতে, আমি সেগুলোকেও একটু সাইফন করে নিচ্ছি। আর এখানে আমি কাজগুলোকে ডলে নিচ্ছি। আর তোমরা দেখো নিচে কত পরিমাণের নোংরা জমেছে। আর সাইফন করতে হয় এইভাবেই সবসময়। ট্যাঙ্ক পরিষ্কার করলে ট্যাঙ্কের সবসময় ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর আমার এখানে অনেকটা সাইফন করা হয়ে গেছে। আর কাজগুলোকেও ডলে নিচ্ছি আমি এখান দিয়ে হাত দিয়ে সব, আর ব্লেড দিয়ে সব কাজগুলোকে ডলে নিচ্ছি। সবসময় তোমরা চেষ্টা করবে নতুন ব্লেড দিয়ে করা। নতুন ব্লেড দিয়ে করলে নোংরা খুব তাড়াতাড়ি উঠে যায়। আমিও এখান দিয়ে একটা নতুন ব্লেড নিয়েছি পরিষ্কার করার জন্য। এখানে আমার ডলা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর তলাতেও অনেক পরিমাণে নোংরা জমেছিল, তাই আমি তলাটাও ভালো করে ডলে নিচ্ছি। তোমরা নিজেরাই দেখে নাও কত পরিমাণে নোংরা জমেছে এখানে। আর এই নোংরার জন্যই আমি আমার অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করলাম। আর এখানে আমার সব ভরা কমপ্লিট হয়ে গেছে। আমি পরিষ্কার করতে থাকি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার সাইফন করে অনেকটা জল কমে গেছে। আর এখান দিয়ে আমি ফিল্টারটাকে একটু সরিয়ে দিলাম। আর আমার এখানে অনেকটা জল কমিয়ে দিয়েছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো আজকের জন্য এই পর্যন্ত।